বর্তমান সময়ের সবচেয়ে সেরা ক্যামেরা হচ্ছে এই LMC ক্যামেরা, কিন্তু XML ফিল্টার ছাড়া এই LMC ক্যামেরা নর্মাল ক্যামেরার মতো আপনাকে ছবি প্রোভাইড করবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 3টি XML ফিল্টার দিয়ে দিব, যেটার মাধ্যমে আপনারা জোস পিকচার ক্যাপচার করতে পারবেন। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক, কিন্তু তার আগে একটা কথা বলে রাখছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে নতুন নতুন ভিডিওর আপডেটস আপনারা পেয়ে যান। সো লেটস স্টার্ট দিস ভিডিও। ডেসক্রিপশন বক্সে LMC ক্যামেরার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে অ্যাপটাকে ডাউনলোড করেন অ্যান্ড দেন ইনস্টল করেন। ইনস্টল করা হয়ে গেলে জাস্ট আমরা প্রথমে এই অ্যাপটাকে ওপেন করে নেব। ওপেন করার সাথে সাথে যে পারমিশনগুলো চাইবে সেই পারমিশনগুলোকে জাস্ট আমরা অ্যালাউ করে দিব। বাস অ্যালাউ করা হয়ে গেলে এবার আমাদের এখানে উপরে আমরা একটা সেকশন দেখতে পারবো সেটিংসের উপরে ক্লিক করবো অ্যান্ড দেন সেখান থেকে আমরা চলে যাবো মোর সেটিংসের উপরে ক্লিক করার পরে আমরা এখানে কনফিগ সেটিংস নামে একটা অপশন পাবো, সেখানে জাস্ট ক্লিক করবো অ্যান্ড দেন সেখান থেকে চলে যাবো আমরা সেভ সেটিংস অ্যান্ড দেন এখান থেকে আমরা করে দেবো ইয়েস। বাস হয়ে গেল আমাদের কাজ। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব অ্যান্ড এখান থেকে আমরা সোজা চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে XML ফিল্টারগুলো ডাউনলোড করে নেবেন। সো যেখানে আমাদের XML ফিল্টারগুলো ডাউনলোড করা আছে সেখান থেকে গিয়ে এই XML ফিল্টারগুলোকে কপি করে LMC 8.4 এখানে গিয়ে পেস্ট করে দিতে হবে। সো আমার যে XML ফিল্টারগুলো আছে সেগুলো আমার ডাউনলোড ফোল্ডারে আছে, তো আমি ডাউনলোড ফোল্ডার থেকে প্রথমে আমি এগুলোকে কপি করে নিচ্ছি। 3টা XML ফিল্টার, এগুলোকে আমি জাস্ট এখান থেকে কপি অথবা মুভ করে নেব। তো আমি মুভ করে নিচ্ছি ইন্টারনাল স্টোরেজ অ্যান্ড এখান থেকে সোজা চলে যাব LMC 8.4 এই ফোল্ডারটাকে আমাদের সিলেক্ট করতে হবে অ্যান্ড দেন এখান থেকে কিচ্ছু করা লাগবে না, জাস্ট আমরা মুভ হেয়ারের উপরে ক্লিক করব। বাস মুভ হয়ে গেল। তো XML ফিল্টারগুলো আমাদের ফাইলে মুভ করা হয়ে গেলে আমরা আবার সোজা চলে যাব এবার LMC ক্যামেরার ভিতরে। অ্যান্ড LMC ক্যামেরার ভিতরে যাওয়ার পরে এখানে যে খালি জায়গা থাকবে সেখানে ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করার পরে আমাদের যে ফিল্টারগুলো আছে সেগুলো এখানে শো করবে অ্যান্ড এখান থেকে আমরা চাইলে যে কোনো একটা ফিল্টার এখানে আমরা ইউজ করতে পারি। সো আমরা প্রথমেই একুয়া ব্লু স্কাই এই ফিল্টারটাকে আমরা ইউজ করে একটা পিকচার ক্যাপচার করছি। ইম্পোর্টে ক্লিক করব অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করার পরে এখানে উপরে একটা ম্যাক্রো নামে একটা অপশন আছে, এই ম্যাক্রো অপশনটাকে আমরা জাস্ট এনেবল করে দিব অ্যান্ড দেন এবার হচ্ছে আমরা জাস্ট একটা পিকচার ক্যাপচার করব। And here is the result.